আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা জেনে গেছেন যে গতকাল রাত থেকে একটা ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছিল, ঘটেনি, ঘটতে যাচ্ছিল। সেটা গতকাল রাত্রের থেকেই ছাত্র সমাজ এবং অন্যান্যরা কিছুটা জানতে পারছে। তারা সেই ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ লোক ঢাকায় এনে ঋণ দেওয়ার কথা বলে, অর্থাৎ বাহিরের দেশে যে টাকা পাচার হয়েছে টাকা এনে সবাইকে ঋণ দেবে। হ্যাঁ, 1 লাখ 2 লাখ এরকম করে ঋণ দেবে। এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের সরল সোজা লোকগুলাকে এভাবে বুঝিয়ে শুনিয়ে তাদের কাছ থেকে টাকাও নিচ্ছে। এভাবে নিয়ে তারা কি করছে, বাস বা ট্রাক বা যাই হোক একটা কিছু ভাড়া করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, সবাই একযোগে। এখানে আসার পরে তাদের মহাপরিকল্পনা ছিল প্রতি বিপ্লব ঘটানোর। ছাত্ররা অবশ্যই একটু বুঝতে পারছে, এই জন্য ঢাকার আশেপাশে যারা ওখানে ছিল তারা রাত্রে এত লোক আসা দেখে তারা করছে। ছাত্ররা ওই সময় প্রশ্ন করছে যে যে এত লোক যে ঢুকবে বা এই ধরনের একটা সমাবেশ করবে, এটা কি সরকার জানে না? পুলিশ প্রশাসন জানে না? ডিজিএফআই বা গোয়েন্দা কর্মকর্তারা কি জানে না? তাহলে কেন প্রতিহত করা হলো না? তাদেরকে পারমিশন দেওয়া হয় নাই, তারপরেও তারা সমাবেশ করবে বা আসতেছে কোন উদ্দেশ্য নিয়ে আসতে, এটা পরীক্ষা নিরীক্ষা না করে তাদেরকে ঢাকায় ঢুকতে দেওয়া হলো। এটা কি গভীর ষড়যন্ত্র না? অবশ্যই। কিন্তু আমাদের যে বিপ্লবী সরকার আছেন তারা কি করেন? তারা কি ঘুমান? 24 ঘন্টার মধ্যে মনে হয় 18 ঘন্টা তারা মনে হয় ঘুমিয়ে থাকেন। তা না হলে দেশের মধ্যে এতবার একটা ঘটনা ঘটতে যাচ্ছে, স্বৈরাচারের প্রেতাত্মা বাহিনী এই অপকর্মটা করে যাচ্ছে, কোনো খেয়াল নেই, তাদের কোনো নলেজেই নেই। আজকে অনলাইনে প্রত্যেকটা পেপার পত্রিকা অনলাইনে সয়লাব হয়ে গেছে একটাই খবর, প্রতি বিপ্লব বা বিপ্লব ঘটানোর জন্য সবাই ঢাকায় আসছে। ঋণের কথা তো সাধারণ মানুষের কাছে বলছে, কিন্তু তাদেরকে ঢাকায় এনে কী পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এটা তো বোঝার দরকার ছিল। বোঝার জন্য লোক নেই। সংস্কার সংস্কার করবে, কি সংস্কার করবে? কি সংস্কার করছে? পুলিশ প্রশাসনের মধ্যে কি সংস্কার করছে? পুলিশ প্রশাসন প্রয়োজন হলে পারে এর রক্ত চেঞ্জ করে ফেলতে হবে, আর না পারলে তারা চলে যাবে। তারা চলে যাক, চলে যাওয়ার পরে নতুন ছাত্র সমাজ এবং দেশের নিরীহ মেধাবী ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হোক। কেন পারছেন না? তারা যাক, কয় লাখ আছে, 1 লাখ কি ঘোড়ার কচু করবে? তারা সবাই বাসায় যাক। তারা যদি এই দেশকে কন্ট্রোল না করতে পারে, তারা রাস্তায় পারবে না, তারা কোথাও কোনো জায়গায় পারবে না, তারা কি পারবে? তারা শুধু শুধু মানুষের কাছ থেকে টাকা নিতে পারবে। যেমন একটা ঘটনা শুনতে পারলাম, তারা কেস মানুষ একজন দিতে যায় একজনের নামে, হয়ে যায় 10 জনের নামে। এই কেসটা কেমনে করলো? কিভাবে হচ্ছে? নিরীহ মানুষের পর কেস কেন খাবে? তারা কেন নাজাহাল হবে? এই পুলিশ প্রশাসন এখন কি এদের রক্ত চেঞ্জ করা যাচ্ছে না? প্রয়োজন হলে তাদেরকে বের করে দেওয়া হোক। কি হবে? ছাত্র জনতা এ দেশকে চালাবে। এখনো ভালো মানুষ আছে না? অবশ্যই ভালো মানুষ আছে। আবারও ছাত্র জনতা যদি খেপে যায়, তাহলে অবশ্যই যারা এখনও অপকর্মের সাথে লিপ্ত আছে তাদের পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে না। কেননা অতিরঞ্জিত জিনিস ভালো না। যারা এই অতি বিপ্লব বা অপকর্ম দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের পরিণতিও ভালো হবে না। কেননা অনেক বছর ধরে যুদ্ধ করে আসছে এই ছাত্র সমাজ, দেশের নিরীহ মানুষ যারা আছে, নির্যাতিত মানুষ একটানা যুদ্ধ করে আসে এই বিপ্লব ঘটিয়ে অবৈধ ফ্যাসিস্ট যেটাকে নিকৃষ্ট, পৃথিবীর নিকৃষ্ট একটা সরকারকে বিদায় করা হয়েছে। সেই সরকারের প্রেতাত্মা এখনও কাজ করছে তাদের কোলের ভিতর বসে, এই উপদেষ্টাদের কোলের ভিতর বসে। তারা দেখে না কেন? দেখলে কি সমস্যা? তারা কি মারবে, খাবে?
কেন এই ঘটনা, কালকে রাত্রে এই ঘটনা ঘটতে গেল? অবশ্যই ইউনূস সরকারকে এর জবাব দিতে হবে, পরিপূর্ণ জবাব দিতে হবে জনগণের কাছে, যে কেন এই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তিনি জানেন না। তিনি কেন প্রতিহত করার ব্যবস্থা নিলেন না? কেন ছাত্ররা আবার সেই প্রতিহত করতে যাবে? সব দায় কি ছাত্রদের? আর দেশের যারা মুরল আছে, যারা মানুষের কাছ থেকে চাঁদা উঠে খায়, যারা ভিক্ষা করে খায় রাস্তাঘাটে, তারা কি করবে? তারা শুধু চাঁদা উঠবে, ভিক্ষা করবে, ভিক্ষা করে খাবে আর মুরলগিরি করবে? না, এগুলা করতে দেওয়া হবে না। যারা মুরলগিরি করতেছে তারা রাত্রে যে 24 ঘন্টা না, 24 ঘন্টার উপরে মনে হয় ঘুমায়। এদেশ পাহারা দেওয়ার জন্য ভালো মানুষ এখনও আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত। আশা করি দেশের লোক এবং ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছেন সতর্ক থাকবেন। যারা যুদ্ধ করেছেন, যারা যুদ্ধ করেননি তারা হয়তোবা এর মতো কোনো মায়া, মমতা, ভালোবাসা নেই। দেশের মধ্যে 2000-এর উপরে মানুষকে পাখির মতন গুলি করে হত্যা করেছে, লাখের উপরে মানুষ পঙ্গুত্ব বরণ করছে, হসপিটালে ছটফট করছে। যারা সামনের পর দেখছে, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা বুঝেছি, আমাদের ভিতরে একটু বাধে, কিন্তু হয়তো আপনার ভিতরে বাঁধবে না। তা আপনি ভালো থাকুন, কিন্তু ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন এবং সবাই সজাগ থাকবেন। এই স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশের মধ্যে জঞ্জাল সৃষ্টি করার জন্য ভারতের ইন্ধনে এখনও লেগে পড়ে আছে।